আজকে আলোচনার বিষয় হলো আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তিনবার জান্নাত চাই, ফাকালাতিল জান্নাতু, তখন জান্নাত বলতে থাকে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ইয়া আল্লাহ আপনি অমুক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান। ওয়া মান ইস্তাজারা মিনান নার, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে পানাহ চাই, সালাসা মাররাতিন, তিনবার, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলতে থাকে আল্লাহুম্মা ইসজিরহু মিনান নার, হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। প্রিয় উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত চাইতে হবে প্রতিদিন কমপক্ষে তিনবার, এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পানাহ চাইতে হবে। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন, 4340 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন এবং জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।